আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজাদার ডেজার্ট বানিয়েছি। সামনে কোরবানির ঈদ, পরিবারকে একটু নতুন কিছু খাওয়ানোর চেষ্টা, তাই বাসায় আমি বানিয়ে নিলাম। তাইলে আপনারাও বানাতে পারেন। আর আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে মিল্ক এবং ম্যাঙ্গো দিয়ে একটি পুডিং বা ডেজার্ট, যে নাম দিয়ে ডাকেন না কেন। তো আমি এটি কিভাবে বানালাম সেটি দেখতে হলে অবশ্যই তো আমার ভিডিওটি আপনাদের না টেনে দেখার জন্য অনুরোধ করছি। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথম স্টেপে দেখাবো, এখানে আমি দুইটি পাকা আম নিয়েছি, হাড়ি ভাঙ্গা এবং আম্রপালি, আম দুইটার নাম। তো আম দুইটা এখন ধুয়ে নিয়েছি আমি। এবার ভালোভাবে আমের চামড়াটা ছুলে নেব। আমগুলো আমি ছুলে নেওয়ার পরে এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমার পছন্দ অনুসারে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে আমগুলো কেটে নিতে পারেন, তবে এইভাবে টুকরো করে নিলে দেখতে সুন্দর লাগে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। আমি স্টেপে চলে আসলাম। চুলাটি অন করে আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানটির মধ্যে আমি 1 কাপ নর্মাল দুধ দিয়ে দিলাম। এবার দুধটি আমি একটু ভালোভাবে জাল করে নিব। দুধটা একটু বলক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা প্রায় আমার ফুটে উঠেছে। আর এই সময় চুলার কাছ থেকে একদম নড়া যাবে না, কারণ দুধটা অনবরত হাতা দিয়ে নাড়তে হবে, উপরে যেন সর না বসে। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এটা ফুল ক্রিম গুঁড়ো দুধ। ভালোভাবে দুধটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আসলে মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন তার স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে নিন। চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে গলিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এবার দিয়ে দিব 1 চামচের একটু কম আগার আগার পাউডার। এভাবে দিতে হবে আর অনবরত নাড়তে হবে যেন পাউডারটা দলা না বেঁধে যায়। খুব ভালোভাবে নাড়তে হবে। আগার আগার পাউডারটা দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে আর দুধটা একটু ঘন করে দিতে হবে। দুধটা আমার ঘন হয়ে গেছে। এবার আমি চুলার জালটি অফ করে দিলাম। এবার চুলা থেকে নামিয়ে আমি একটি পাত্রে ঢেলে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আমি যে পাত্রটিতে বসাবো এই পাত্র একটি বাটি নিয়েছি, একটি গোলাকার বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি কিছু আম সাইজ মতো বসিয়ে দেব। সেই দুধটা আমি এবার আমের মধ্যে ঢেলে দেব। ঢেলে নেওয়ার পরে এবার বাকি আমগুলো আমি স্পুনের সাহায্যে আমি ভালোভাবে আমগুলো ডুবিয়ে দিব সঙ্গে। এবার আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল আমার খুব চটজলদি একটি নাস্তা বা ম্যাঙ্গো মিল্কের একটা ডেজার্টও বলতে পারেন। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তো সামনে কোরবানি ঈদ, এরকম একটি সুন্দর ডেজার্ট বানিয়ে ডাইনিং টেবিলে পরিবেশন করতে পারেন।
তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবার অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।